আরজি করে অচলাবস্থা কাটাতে বৈঠক স্বাস্থ্য ভবনের বৈঠকে নেই আন্দোলনকারী পড়ুয়ারা। আন্দোলনকারীরা বৈঠকে না থাকলে কবে মিটবে সমস্যা? কর্মবিরতি প্রত্যাহারের পরিকল্পনা নেই আন্দোলনকারীদের। জটিলতা কাটাতে শুক্রবারই আরজি করে যান আধিকারিকরা। যদিও এর পরেও আন্দোলনকারী চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্য ভবনে অচলাবস্থা কাটাতে বৈঠক হচ্ছে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, স্বাস্থ্য ভবনের যে বৈঠক, সে বৈঠকেও আন্দোলনকারীরা তারা উপস্থিত নেই, সেক্ষেত্রে সমাধান সূত্র কি বেরোবে? এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই বৈঠকের? দেখো, বৈঠক শেষে যে সমস্ত সংগঠনগুলো এসেছিলেন তাদের প্রতিনিধিরা প্রত্যেকেই একটা কথা বলে গেছেন যে এই যে আলোচনা আজকে ছিল তা অশ্বডিম্ব, অর্থাৎ একেবারেই ফলপ্রসূ নয়, একেবারেই ব্যর্থ, এমনটাই কিন্তু প্রত্যেকেই বলে গেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনরা উপস্থিত ছিলেন, তার মধ্যে যেরকম বামেরা ছিলেন, এসইউসিআই ছিল, এমনকি আইএমএ তারাও উপস্থিত ছিল, কিন্তু প্রত্যেকের একটাই সুর ছিল, সেটা হচ্ছে যে তারা যে অ্যাসিওরেন্স চেয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে সেই অ্যাসিওরেন্স তারা পাননি। তার ফলে এমন কোনো কিছু তারা বলতে পারেননি, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে এমন কিছু তাদেরকে আশ্বাস দিতে তারা পারেননি, যার ফলে তারা জুনিয়র ডাক্তারদের কাছে গিয়ে বলবেন যে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হোক। অর্থাৎ কর্মবিরতি যে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না সেই বিষয়টা পরিষ্কারভাবেই তারা জানিয়ে দিয়ে গেছেন। এবং একাংশের যারা যে সংগঠনগুলো ছিলেন তাদের একাংশের ডাক্তাররা তারা যেরকম বৈঠকের পরে বলেছেন যে তারা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চান, এমন দাবির কথা স্বাস্থ্য সচিবকে তারা জানিয়েছেন। অন্য অংশ অবশ্য বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ এটা নিয়ে কিন্তু বলা যেতে পারে দ্বিধা বিভক্ত তারা। কিন্তু একটা বিষয় একেবারে সুনিশ্চিতভাবেই বলা যায় যে আজকের যে বৈঠক, এই বৈঠক একেবারেই ফলপ্রসূ নয়। এখান থেকে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ যে মূল সিদ্ধান্তটা যে সরকার পক্ষর তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছিল যে আন্দোলন চলছে, সেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হোক, সাধারণ গরিব মানুষ, গরিব যারা রুগীরা আসছেন তাদের জন্য, সেই বিষয়টা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো না। আর কিছুক্ষণ দেখো, রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি বেরিয়ে আসছেন এই মুহূর্তে, বৈঠক বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমরা ওনাদেরকে বললাম we are all committed for a transparent investigation. Matter is under judiciary. আমাদের পুরো যে প্রোব হচ্ছে সেটা সিবিআই করছে, স্টেট গভর্নমেন্ট পুরো সহযোগিতা করছে। সুপ্রিম কোর্ট অর্ডার সবাইকে বলেছে কি নর্মালসি হসপিটালে সবাই লোকজন জয়েন করুক। আমরাও বললাম, আমরাও ডক্টরের সেফটি সিকিউরিটির জন্য পুরো we are committed to the safety and security of our doctors, and what I reiterated said in my last press conference, public is suffering a lot. আমাদের এখন হসপিটাল পরিষেবা যার উপরে, সরকারি হসপিটালের উপরে যার উপরে গরিব মানুষরা ডিপেন্ডেন্ট আছেন, তারা কিন্তু এখন চাইছেন পরিষেবাগুলো নর্মাল হোক। গভর্নমেন্টও চাইছে পরিষেবাগুলো নর্মাল হোক, আর সাথে সাথে সবার জন্য আমরা সেফটি সিকিউরিটির জন্য আমরা পুরো ব্যবস্থাগুলো করছি। সেজন্য সবাইকে অনুরোধ করলাম, এভরিওয়ান শুড ইউজ দেয়ার গুড অফিসেস, কি এভরিওয়ান রিটার্নস ব্যাক টু দ্য ডিউটি ইন নর্মালসি ইন দিস সেটা স্যার ওনারা আমাদেরকে লিখিত আকারে কিছু দেননি। যদি ওনারা থাকেন তাহলে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন উপরে অফিস। আমার সে সম্পর্কে আমার বলার কিছু নেই। জয়েন্ট ডক্টর জুনিয়র ডক্টর্স ফোরাম হ্যাজ সাজেস্টেড, we have called them. They said that they've already requested DME and SSME ওনাদের সাথে আজকে আরজি কোর কলেজে একটা সুনির্দিষ্ট মিটিংগুলো হয়েছে, খুব ভালোভাবে মিটিং হয়েছে। ওরা এখানে আসেনি, সেটা ওনারা বলতে পারবে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বক্তব্য আপনারা শুনছিলেন। বৈঠকের পর বাইরে বেরিয়েছে তিনি যেটা বলছিলেন। সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুতপার কাছে আবারও যাওয়ার চেষ্টা করবো, তার আগে আপনাদের জানাবো যে অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলল না স্বাস্থ্য ভবনের বৈঠকের পরেও। এবং আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি নিজে ছিলেন, এবং এর পাশাপাশি একাধিক সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়েছিল। অনেক চিকিৎসকদের ইন্ডিভিজুয়ালি ডাকা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন। যদিও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এর আগে বৈঠক থেকে বেরিয়ে চিকিৎসক কুণাল সরকার এবং অন্যান্য চিকিৎসকেরা তারা কি বলেছিলেন সেটাও শোনাবো আপনাদের। তো সবাই সংগঠিত, সবাই একটা সমস্যার মধ্যে আমরা আছি। সমস্যা সবার
তার মধ্যে ডাক্তাররা, আমরা যারা অপেক্ষাকৃত সিনিয়র এবং বিশেষ করে জুনিয়র ডাক্তাররা সরকারি ক্ষেত্রে, তাদের উভয় সংকট আজকের সময়। তাদের একটা বিক্ষোভ, প্রতিবাদ, অসন্তোষের জায়গা আছে। অ্যাট দ্য সেম টাইম অনেক দিন হয়ে গেল, এখন হসপিটালের পরিষেবার সার্ভিসেসটাকেও যদি নর্মাল করা যায়, ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আলটিমেটলি হাসপাতাল তো মানুষের, এবং মানুষের জন্য সেই পরিষেবা। তো এইরকম দুর্যোগের মধ্যে অন্তত স্মরণীয় কালে আমরা কেউ পড়িনি। সব কিছু থাকবে, প্রতিবাদ থাকবে, অসন্তোষ থাকবে, সব কিছুই থাকবে। দেখা যাক যে একটা পরিবেশ আসে কিনা, যে পরিবেশের মধ্যে দিয়ে খানিকটা যে হাসপাতালের কাজকর্মগুলোকে একটু স্বাভাবিক করা যেতে পারে। এখনো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, এখনো দোষীদের কিনারা হলো না, শাস্তি পেল না। যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। তোমরা কাজে ফিরে যাও। আমরাও পেশেন্টদের অবস্থার কথা আমরা ফিল করি, আমরাও দুঃখ পাচ্ছি রোগীর চিকিৎসা না হলে, কিন্তু কোনোভাবে দোষীরা শাস্তি না পেলে কিন্তু কি করে ওরা কাজে ফিরতে চাইছে না। আমরা কোন মুখে বলবো? অ্যাটলিস্ট যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হোক, তারপরে তো অ্যাসুরেন্সের কথা, তারপরে তো আমরা কাজে ফেরার কথা বলতে পারি। তার আগে কি করে বলতে পারি? একটা লাইফ রিস্ক নিয়ে কেউ কাজে যেতে পারে? আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে, কি করে তারা কাজে যাবে? এই কারণেই আমরা বলেছিলাম যে অন্তত কি কি অ্যাকশন টেকেন হচ্ছে সেটা অন্তত জানান। তারা কিছু জানাতে পারলো না। আমাদের গভর্নমেন্টের কাছ থেকে কিছু কিন্তু পাইনি, মানে আমাদের যে প্রতিশ্রুতি তো আমরা কিছুই পাইনি, বা কোনো রকম পদক্ষেপ তো উনি নেননি, যে কোনো রকম কোনো দোষিত শাস্তি পাইনি। বা বিশেষ করে যারা এই লুম্পেন রাজ করছে, যারা ধরুন মেডিকেল কাউন্সিলে হোক, এই আরজি করে স্বাস্থ্য ভবনে হোক, তাদের তো কেউ কোনো দোষীকে তো সাব্যস্ত করেনি এবং দোষীকে তো ধরেনি। তাহলে এই যে আমরা কাজে ফিরে যাব, কিসের ভরসায় ফিরে যাব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।